ফিরে এলাম আপনাদের কাছে। দেখুন কাঁচকলা সিদ্ধ খোসা নিয়ে, কাঁচকলার খোসা বড়া সিদ্ধ করেছি আমি। আর ভাতের সঙ্গে কলাটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে আমরা কলাটা খেয়ে নিয়েছি। খোসাটা দেখুন, আমি সবসময় চেষ্টা করি কম দামি জিনিস দিয়ে কীভাবে ভালো করে ভালো বানানো যায়। সেটা হচ্ছে অনেক ভালো ভালো রেসিপি তো আপনারা খেয়ে দেখেন। এটা সিধে সাধে সিম্পল ঘরোয়া জিনিস দিয়ে আমি রেসিপি বানানোর চেষ্টা করি। দেখুন এই কাঁচকলার খোসা দিয়ে আমি একটা বড়া বানাবো। তার মধ্যে লাগছে একটু পনির গ্রেট করা, 100 গ্রাম পনির। আচ্ছা, আমি এই ভাজা বাদাম একটু এই দরদরা পিষে নিয়েছি, একদম মিহি পেস্ট করে নিই, আধা ভাঙা করে নিয়েছি। আর লাগছে একটু বেসন, এতটা বেসন লাগবে না, যতটা লাগবে পরিমাণ মতো দেবো আমি। আর একটু আদা গ্রেট করে নিয়েছি, আর পরিমাণ মতো লবণ দেব। পনিরটা দিচ্ছি, 100 গ্রাম পনির আছে এতে, 100 গ্রাম পনির। আর এই যে আধা ভাঙা করা বাদাম, চীনাবাদাম, আর এই 1 গাঁটে একটু কম আদা গ্রেট করে নিয়েছি। আর এই বেসন দেবো, আর এবারে পরিমাণ মতো লবণ দেবো, আর একটু জিরে গোলমরিচের গুঁড়ো দেবো, দিয়ে এটাকে ম্যাশ করবো। এখন ফিরে এলাম আবার। কলার খোসাটা ম্যাশ করে নিয়েছি। আর একটা জিনিস দিয়েছি, সেটা বলতে ভুলে গেছি, 2টি কাঁচা লঙ্কাতে কুচি কুচি করে দিয়েছি, দিয়ে এইভাবে ম্যাশ করে নিয়ে গোল গোল করে বড়ার আকারে করে নিয়েছি। এখন আমার কড়াইতে তেল গরম হচ্ছে, তেলটা দিয়ে দেবো, তেলের মধ্যে ছেড়ে দেবো। 2টি কাঁচকলার খোসা সিদ্ধ করে নিয়েছি, তাতে 100 গ্রাম পনির দিয়েছি, আর 2 চামচের মতো বেসন দিয়েছি বাইন্ডিংয়ের জন্য। আর আধা ভাঙা করা বাদাম, চীনাবাদাম ওই 2-3 চামচের মতো দিয়েছি। আদা কুচি গ্রেট করে দিয়েছি একটু, 1/2 ইঞ্চির মতো, ব্যাস। আর কাঁচা লঙ্কা, লবণ, জিরে, ধনিয়া, গোলমরিচ গুঁড়ো, ব্যাস এইটুকুনি আমার ইনগ্রেডিয়েন্টস। দেখুন এবারে একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আর আমার কথা একটু জড়িয়ে আছে, কিছু মনে করবেন না। আমার এই দিন 15-20 আগে ব্রেন স্ট্রোক হয়েছিল, যার ফলে কথাটা একটুখানি জড়িয়ে যাচ্ছে। ভাবতেই পারিনি যে আবার ফিরে আসবো আপনাদের কাছে। যাই হোক, এই সহজ সরল রেসিপিটা একবার বানিয়ে দেখবেন আপনারা, খুব ভালো লাগবে। ভালো লাগলেও বলবেন, না লাগলেও আমাকে একটু কমেন্ট করবেন। এই দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে। 5 মিনিটের মধ্যেই মিডিয়াম ফ্লেমে ভাজবেন এটা। আমি এবারে এটাকে তুলে নেব, নিয়ে সার্ভ করব। আমাকে তো ডাক্তার তেল, ঘি, বাটার খেতে বারণ, সুতরাং আমি তো খেতে পারবো না। আপনাদের জন্য বানিয়েছি, এবং আপনারা আপনাদের জন্য বানাবেন। এটা আমার ঘরের লোকজনদের জন্য বানিয়েছি, আমার ছেলের জন্য। রাখি তাহলে। দেখুন তৈরি হয়ে গেছে। আপনারা নিজেরাও ঘরে বানিয়ে দেখুন, খেয়ে যদি ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর যদি না ভালো লাগে তাহলেও আমাকে কমেন্টে জানাবেন, আমি একটু শুধরে নেবার চেষ্টা করবো নিজেকে। এখন আসি আমি তাহলে, টাটা, বাই বাই। কেমন?